আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রামেশ বিশ্বাস ভাই। তো রামেশ বিশ্বাস ভাই, আমার আউটার মার্কেট প্লেসের টেকনিক ব্যবহার করে, আমার কৌশল ব্যবহার করে উনি প্রথম আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছেন। তো ক্লায়েন্টের টোটাল বাজার হচ্ছে $250। ক্লায়েন্ট ওনাকে $150 অলরেডি দিয়ে দিল, এবং হচ্ছে $100 কাজের পরে দিবে। তো এইটা হচ্ছে ওনার আউট মার্কেট প্লেসের প্রথম কাজ আমার টেকনিক ব্যবহার করে। আসলে ওনাকে পার্সোনালি চিনি না, তবুও কিভাবে উনি এই পুরো বিষয়টা ক্লায়েন্টে পেলেন, পেমেন্ট নিয়ে আসলেন, এবং হচ্ছে আমি যতটুকু জানি উনি আমার পেপালের মাধ্যমে পেমেন্টটা নিয়েছেন। সেই সকল বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, এবং সেই সাথে ওনার মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেসে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমরা অনেক কিছু বিষয় ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যারা এখনো ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট পাননি, আপনারা এই রামেশ বিশেষ ভাইয়ের যে টেকনিক বা কৌশল অবলম্বন করে সেই বিষয়বস্তু আপনারা ফলো করতে পারেন। তো রামেশ বিশেষ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আপনি বলতেছেন কোথা থেকে? ভাই, আমি ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর। ঝিনাইদহ জেলা, কোটচাঁদপুর থানা। কোটচাঁদপুর থানা। আচ্ছা। তো এই যে আউটার মার্কেট প্লেসের প্রথম কাজ $250, তাও আবার আপনি আমার টেকনিক ব্যবহার করে, এই যে আপনি কোর্স করছেন কোথা থেকে, কিভাবে হলো, মানে পুরো বিষয়টা জার্নিটা কিভাবে হচ্ছে, কিভাবে হয়েছে, মানে অলরেডি শেষ হয়ে গেছে, পুরোটা যদি আমাদের আপনি বলেন আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত। জি ভাই, আমি মোটামুটি মানে এসিও কোর্স মানে এসিও কোর্স করেছি, কিন্তু এসিও ক্লায়েন্ট তেমন পাচ্ছিলাম না। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করার জন্য ইউটিউবে অনেকবার সার্চ করেছি। সার্চ করে মোটামুটি আপনার ভিডিওটা সামনে আসে। লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং যে বিষয়টা, এটা আমি দেখে লিঙ্কডইনে ক্লায়েন্টের ফলো করতে থাকি। ফলো করার পরে আমি নিয়মিত লিঙ্কডইনে পোস্ট করতাম। লিঙ্কডইনে পোস্ট থেকে একদিন বায়ারে আমার নক দেয় যে তুমি কি আমার চ্যানেলটা গ্রোথ করে দিতে পারবা। তখনই আমি ওনাকে রিপ্লাই করি যে এটাই যেহেতু প্রথম ক্লায়েন্ট, ভয় হচ্ছিল। তারপরে আপনার সাপোর্টে এসে একটু কথাবার্তা বলার পরে তারপরে আপনার মোটামুটি একটু কনফিডেন্স হয়েছে। তারপরে মোটামুটি কাজটা শুরু করা। আপনার যে এসিও মানে কিছুদিন আগে যে একটা লাইভ ক্লাস মানে আপনি পাবলিশ করেছিলেন ইউটিউবে, তো ওই লাইভ ক্লাসটা দেখে মোটামুটি আমি ওনার এসইওটা গ্রোথ করে দিতে পেরেছি। কারণ আপনি একটা অসাধারণ টেকনিক দেখাইছিলেন যে কিভাবে মানে 100-100 করতে হয় ভিআইডি আইকিউ দিয়ে। ওইটা দেখে বাইরে সত্যি অনেক খুশি হয়েছে, এবং সে আমার বলেছে যে তার ওয়েবসাইটের ব্যাকলিংক, তারপরে তার আরো অনেক কাজ আছে, ওয়েবসাইট র্যাঙ্কিং। এখন সে টোটালি আরো মানে এই কাজটা যদি ভালো হয়, সে বলছে $300 অর্ডার করবে পরে। মানে এই কাজটা শেষ করার পরে সে বলছে একটু বড় অর্ডার করবে। মোটামুটি ভাইয়া আপনার আউট অফ মার্কেট প্লেসের টেকনিকটা সত্যি অসাধারণ কাজ করেছে। আর নিয়মিত পোস্ট করতে হবে। পোস্ট না করলে মানে লিঙ্কডইনকে যদি মানে এক কথায় ক্লায়েন্টকে যদি বোঝানো না হয় যে আমি কি স্পেশালিস্ট, আমি কি রিলেটেড কাজ করি, তাহলে তো সে বুঝতে পারবে না। মানে লিঙ্কডইনে আগে মূলত ক্লায়েন্টের বিশ্বস্ততা অর্জন করতে হবে যে আমি এই বিষয়ে এক্সপার্ট এবং এই বিষয়ে আমার পোস্ট আছে। এখন এটা আচ্ছা। যদি আমি যদি একদিন। জি ভাই। আচ্ছা, তো এই যে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে আপনি রেগুলার আপনার কাজগুলো পোস্ট করতেন এবং আপনার অ্যাক্টিভিটিস গুলো পোস্ট করতেন, আহ, জি সেখান থেকেই ক্লায়েন্ট ইমপ্রেস হয় নাকি সেই বিষয়গুলো দেখে? জি জি ভাইয়া। আচ্ছা। তো ক্লায়েন্ট আপনাকে আপনার এই কাজ বিষয়ে, আপনার ইউটিউব এসইওর কাজ বিষয়ে ক্লায়েন্ট আসলে কি কি কোশ্চেন করছে, যদি আপনি আমাদের একটু ওটা বলেন, বা কি কি জানতে জি চাইছে, আপনি কিভাবে রিপ্লাই করবেন? হুম। জি আমার ক্লায়েন্ট সর্বপ্রথম বলে যে তুমি কি আমার এই কাজটা করে দিতে পারবা। হুম। আমি বলি যে জি, আমি অবশ্যই পারবো। তখন ক্লায়েন্ট বলে যে তোমার কি আগের পূর্বের কোনো অভিজ্ঞতা আছে। তখন আপনার পোর্টফোলিও ব্যবহার করি। আর পোর্টফোলিও ব্যবহার করার পরে সে একটু বিশ্বস্ততা অর্জন হয়, এবং সে আমাকে বলে যে ঠিক আছে, তুমি তাহলে একটু প্র্যাকটিস পারপাসে আমাকে দু একটা কাজ করে দাও। হুম। হুম। তখন আমি ওনার কাছে দুই একটা ভিডিও মানে এসইও স্কোরটা বাড়িয়ে ওনাকে বলি যে এই যে তোমার এসইও স্কোরের গ্রোথটা এভাবে করছি, আগে 10 ছিল, এমন তোমার আমি 98 করে দিছিলাম একটা ভিডিও। হুম। হুম। উনি দেখে অনেক খুশি হয়। উনি বলছে যে এভাবে করলে তো সবগুলো ভিডিও আস্তে আস্তে বাড়বে। মানে সবগুলা ভিডিও যদি এভাবে এসইও করা হয়, যে আমি ওনাকে বুঝাইছি যে তোমার সবগুলা ভিডিও এভাবে যদি এসইও করে যদি তুমি পাবলিশ করো, একদিন না একদিন তোমার ভিডিওটা ভাইরাল হবে। তাই এইভাবে বলার পরে সে অনেক মানে বুঝেছে। বোঝার পরে সে বলছে যে ঠিক আছে, তাহলে তোমাকে $250 হায়ার করবো, তুমি আমার জন্য 25টা ভিডিও এসিও করে দিবে। এখন 25টা ভিডিও 25টা ভিডিও। $250। আচ্ছা, 25টা ভিডিও আড়াইশো জি জি ডলার তাহলে পার ভিডিও $10 করে। জি জি
আচ্ছা। তারপর? তারপরে এখন ক্লায়েন্ট পেমেন্ট করা নিয়ে ঝামেলা করছিল যে মানে উনি এবার পেমেন্ট করবে পেপালে, পেপাল ছাড়া সে পেমেন্ট করতে পারবে না। এখন আমি বলছি পেপালের মাধ্যমে জুম আছে, জুম সার্ভিসে তুমি পেমেন্ট করো। এখন সে পেমেন্ট করছে কিন্তু কান্ট্রি কোড মানে সে তার পেমেন্টটা আসে নাই, নিয়ে এক সপ্তাহ ভোগান্তি ছিল। তারপরে আপনার মানে আপনার টেকনিক যেহেতু ফলো করে কাজ পাইছি, আপনাকে আবার রিপ্লাই করি যে ভাই সমস্যা। তখন আপনি আসলেন, সে এখন কালকের মধ্যে হঠাৎ করে আপনাকে নক দিয়েছে, কালকের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে। আর আচ্ছা। সত্যি ম্যাজিকের মতো হয়ে গেল, যে এক সপ্তাহ ধরে আচ্ছা। ভুগছি কিন্তু কালকে আচ্ছা, তো এই ইয়া। যে আপনার আপনার পুরো অনুভূতিটা আমরা শোনার চেষ্টা করব যে আপনি আমার টেকনিক ব্যবহার করে, আমার বিষয়বস্তু ব্যবহার করে আপনি ক্লায়েন্ট পাওয়া, দেন ক্লায়েন্টের টাকাটা আপনি আমাদের পেপাল সাপোর্ট এর মাধ্যমে আপনি পেলেন। আপনার কাছে পেপাল ছিল না, আপনার অন্য ওয়েও আপনার কাছে ছিল না পেপাল ছাড়া, পরিশেষে আপনি পেপারের মাধ্যমে টাকাটা পেলেন, আপনারা একসাথে আপনি প্রায় $150 পেমেন্ট আপনি পেলেন। তো এই এটার আসলে মানে অনুভূতিটা কেমন, যেহেতু আপনি আমার স্টুডেন্ট না, আপনি আমাকে আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, অনলাইনে পরিচয় বা অনলাইনে আপনি আমাকে দেখেন ইউটিউবের মধ্যে, তো এটা আসলে অনুভূতিটা কেমন, মানে আপনার কাছে কেমন মনে হয়, বিষয়টা আসলে কেমন লাগতেছে বিষয়টা? সত্যি বলে বোঝানো যাবে না। আমি যেহেতু মানে মানে আমি কাজ করতাম আগে গ্রাফিক ডিজাইন সেক্টরে, কিন্তু গ্রাফিক ডিজাইনার বর্তমানে যে পরিমাণে হয়ে গেছে যে গ্রাফিক ডিজাইনার ফ্রিতে তো ক্যানভা দিয়ে করাই যায়। সেজন্য গ্রাফিক ডিজাইনে দেখলাম মানে আমাদের মতো ছোটখাটো বিগিনার লেভেলের ফ্রিল্যান্সারদের কোনো খাওয়া নাই। আর তারপরে দেখলাম যে আপনার ভিডিও মানে সাকসেস স্টোরি দেখতাম, মানে মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যেতাম যে সবাই কাজ পাচ্ছে আমি কেন পাই না। তারপরে আপনার স্টুডেন্ট সাকসেস দেখলাম, যে স্টুডেন্ট সাকসেস দেখার পরে মানে নিজের মধ্যে সত্যি অনেক একটা ভালো লাগলো যে সবাই যখন পারছে আমি কেন পারবো না। এইভাবে নিয়মিত পোস্ট করতাম, কাজে সবকিছু পোস্ট করতাম, তারপরে আমি নিয়মিত মানে কিভাবে গ্রোথ করতে হবে চ্যানেল এইসব মানে বিভিন্ন আইডিয়া টিপস এগুলা পোস্ট করতাম। তো দেখে দেখি ক্লায়েন্ট নিজে এসএমএস দিচ্ছে। এখনো মোটামুটি আমার ফেসবুকে 3টা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে যে ওরা ফেসবুকের বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে এইসব কাজ করবে। মানে আমি টোটালি মানে ইনবাউন্ড পোস্ট একটা যেটা আছে আমি টোটালি এভাবে পোস্ট করতাম, তারাই আমাকে নক দিচ্ছে আর কি। এভাবে মোটামুটি পোস্ট করা লাগছে 50টা মতো পোস্ট করার পরে দেখি এখন মোটামুটি তারাই আসে। আর দেখেন আমি এখানে যারা, এভাবে আচ্ছা আমি 1 মিনিট আপনাকে ইন্টারভিউ করবো, বিষয়টা দেখেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, মানে নিজের ব্র্যান্ডিংটা আসলে কত ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন রমেশ ভাই, উনি উনার লিঙ্কডইন প্রোফাইলে উনি যে কাজগুলো করে, যে কাজগুলোর বিষয়ে জানে, সেই বিষয়গুলো উনি লিঙ্কডইনে পোস্ট করে প্রতিনিয়ত। সেই পোস্ট গুলো দেখে ক্লায়েন্ট কিন্তু ওনাকে নিজেই হচ্ছে ইনবক্স করে ওনাকে যে তুমি কি আমার কাজটা করে দিতে পারবা? তো আসলে সেখান থেকেই ওনার ক্লায়েন্টে পাওয়া, মানে খুবই চমৎকার একটা আমরা আইডিয়া আমরা এখান থেকে জেনারেট করতে পারলাম। যারা আসলে লিঙ্কডইন ক্রিয়েট করছেন, সেট আপ দিয়েছেন, কিন্তু লিঙ্কডইনটাকে যথার্থভাবে ব্যবহার করেন না, এটা আসলে আপনারা ভুল করতেছেন। আচ্ছা, তো এই যে আপনি টোটাল কত টাকা আপনার ঢুকলো, মানে $150 আপনি কত টাকা পেলেন? $150 আমার মানে মোটামুটি এই যে পেপাল সার্ভিসে 95 টাকা করে ডলার রেট দিতে চাইছে, কারণ $150 মানে যা হয়। আচ্ছা, তার মানে আপনার $150 আপনি পেমেন্টে মনে হবে $95, 95 টাকা করে পাইছেন বাংলা টাকায়। তার মধ্যে ওখান থেকে আবার $3 আপনার সার্ভিস চার্জ গেছে পেপালে। আচ্ছা, জি তাহলে হচ্ছে আপনার তাহলে আমরা যদি হিসাব করি, $150 যদি $3 বাদ দিই, $147। 147কে যদি আমরা 15 দিয়ে আহ আমরা যদি 147কে একশো 95 টাকা। ডলার গুণন 95, প্রায় 13,965 টাকা আপনি আপনি পেয়েছেন আপনার এই ক্লায়েন্টের, আরো $100 আসবে। তাহলে জি, আপনি এই ফ্রিল্যান্সিংটা কোথা থেকে শিখলেন, মানে এই ইউটিউবের কাজগুলো কোথা থেকে শিখলেন? ইউটিউবে কাজগুলো মোটামুটি আমার আরো 2টা চ্যানেল আছে মানে আমার নিজের পার্সোনালি। আর আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমি মূলত ইউটিউব নিয়ে আগে কাজ করতাম, মানে আমার নিজের চ্যানেলে কাজ করতাম আর দেখতাম যে কিভাবে এসইও টেসইও করে, কিভাবে ভাইরাল করা যায়। তারপরে মানে মোটামুটি আগে থেকে পূর্ব অভিজ্ঞতা ছিল। তারপরে দ্বিতীয়ত আপনার যে ভিডিও গুলা দিচ্ছেন এই ভিডিও গুলা দেখতাম, যে আমি ওইভাবে প্রপারলি ধারণা ছিল না। আমি মানে ভিডিও ছেড়ে যেতাম যে এটা ভাইরাল হতে হতো। কিন্তু আপনার যে এসইও টেকনিক মানে কিভাবে এসইও স্কোর বাড়াতে হবে, কিভাবে ক্লায়েন্টদের কাজ করতে হয়, মানে যে লাইভ গুলো আপনি দেখাইছেন এগুলা দেখে সত্যি অনেক ইন্সপায়ারেশন হয়ে আমি মূলত এসিও ক্লায়েন্ট খুঁজি আর এসিও কাজে মানে আচ্ছা, যোগ দিই। তা আপনি কতদিন ধরে এই 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 কাজে জড়িত, আপনি কতদিন ধরে, মানে কতদিন মানে সময় লাগলো, কতদিন আপনার আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে কতদিন সময় লাগলো? যে আমার এই যে যে ক্লায়েন্টটা পাইছি এই ক্লায়েন্টটা পাইতে আমার টোটালি 20 দিন মতো সময় লাগছে। আমি পোস্ট করেছি মিনিমাম প্রতিদিন 2টা করে পোস্ট করতাম, 20 দিনে 40টা পোস্ট হয়।
মানে 20 দিন আমি নিজের প্রোফাইলে পোস্ট করেছি, কোনো ক্লায়েন্টের মানে আমি ইমেল টিমেল কিছুই করে না, থেকে লিঙ্কডইন থেকে সে আমাকে নক দিয়েছে, মানে 20 দিনের মাথায় একটা ক্লায়েন্ট। আচ্ছা, আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে কি পোস্ট করতেন, মানে কি পোস্ট করতেন যদি আমাদের সেটা একটু বলেন, ক্লিয়ার করেন। আমি হচ্ছে বিভিন্ন ক্যানভা দিয়ে যে ফ্রি ডিজাইন আছে যে ইউটিউবের কিভাবে গ্রোথ করা যায়, মানে 7টা ট্রিক্স, এই ট্রিক্স গুলা ইংলিশে আমি গুগল থেকে নিতাম। নেওয়ার পরে ওই 7 ট্রিক্স আমি ক্যানভাতে ডিজাইন করে ওটা পোস্ট করতাম, প্লাস একটা মানে আর্টিকেল লিখে নিজে নিজে চ্যাট জিপিটি ব্যবহার করতাম, তারপরে গুগল থেকে কপি করতাম, বিভিন্ন ট্রিক্স ট্রিক্স আমি শেয়ার করতাম যে কিভাবে বাড়ানো যায়। তারপরে ও, আগে মানে যেগুলা কাজ। মানে এই জি জি আপনার এই কথাবার্তাগুলো অনেককে ইন্সপায়ার করবে আসলে। আমি আমি নিজে অবাক হয়ে গেলাম যে আপনার পদ্ধতিটা মানে সত্যি অসাধারণ। মানে আপনি নিজেকে নিয়েই আপনি আপনার কাজটা করেন, ক্লায়েন্ট আপনার অটোমেটিকলি আসলো, এবং সেই সাথে আপনার ফেসবুকেও আপনার 3টে ক্লায়েন্ট অলরেডি কথাবার্তা জি হচ্ছে। জি জি। আচ্ছা, এই ভিডিওটা, এই টেকনিকে অনেকেই উপকৃত হবে এটা আমি বিলিভ করি। তো এই পরিশেষে এই ক্লায়েন্টের কাজটা কি শেষ, মানে এখনো শেষ কি হয়নি, মানে কয়টা ভিডিও এসিও করছেন, তার রেজাল্ট কেমন, ক্লায়েন্ট কতটুকু মোটামুটি 15টা ভিডিও এসে করা কমপ্লিট, এখন অর্ধেক পেমেন্ট দিয়েছে, আরো তো দেবে, মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আর বাকি $100 দিয়ে দেবে। এই ক্লায়েন্টের জন্য ভিডিওর 15টা মধ্যে ভিউজ আসতেছে, ভিউজ সাবস্ক্রাইব আসতেছে? ভিউজ বলতে মানে উনি হচ্ছে আবার মানে একটু সফটওয়্যারের মাধ্যমে আগে ভিউজ নিত, এই জন্য আমি উনার বলেছি যে এটা নিও না, এটা চ্যানেলের জন্য ক্ষতিকর, তাই জন্য ওই মানে সে সফটওয়্যারের ওই কাজটা বন্ধ রাখছে। দেখে আমি মূলত মার্কেটিং করছি, মার্কেটিং করার পরে তার কিছু সাবস্ক্রাইবার, যেহেতু মানে তার গ্রোথ দেখাতে হবে, সেজন্য কিছু সাবস্ক্রাইবার আমি কিনে দিচ্ছি। আপনার যে টেকনিকে বলছেন যে বাংলাদেশের যে বিভিন্ন সেলারদের কাছে নেওয়া যায়, মানে সেই সাবস্ক্রাইবার কিনে তাকে বুঝাইছি যে দেখো আমি পারি আর এসিও করলে বাড়বে, মানে তাকেও একটু মোটিভেট করেছি, আর আমার কাজটা তো হচ্ছে। আচ্ছা, তো যে যে যেটা করে ফেলছেন সেটা ওই সফটওয়্যার ব্যবহার করে আর কখনো সাবস্ক্রাইব কিনে নিয়েন না। আর এটা যেহেতু চ্যানেলের জন্য ক্ষতিকর, আমরা এই পথে যাব জি না। আপনি কমপ্লিটলি এসিও করেন ভালোভাবে, এবং একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ভিডিও ভিউজ, ওয়াচ টাইম, ভিউজ সবই আসবে, সাবস্ক্রাইবারও আসবে। তো আর এই আপনার মার্কেট প্লেসের কথা বলছিলেন, আপনি মার্কেট প্লেসেও কাজ করেন, মার্কেট প্লেসে আসলে মানে মানে টোটাল কতগুলো কাজ কমপ্লিট করলেন বা কি অবস্থা? মার্কেট প্লেসে কাজ বলতে আগে কাজ করতাম গ্রাফিক ডিজাইনের, মার্কেট প্লেসে মানে টোটালি ওই $5 $10 অর্ডার দুই একটা পাইতাম, মানে ওইভাবে পাইতাম না। তারপরে মার্কেট প্লেসের কাজটা আপাতত বন্ধ রেখে মানে আমি একটু পড়াশোনার পেছনে মানে সময় দিতে যে এদিকে আর কাজ করা হয় নাই, দিয়ে দীর্ঘদিন একটা গ্যাপ দেওয়ার পরে আবার নতুন করে আইছি, মানে মাঝে কয়দিন গ্যাপ ছিল তো, সেজন্য আর মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলা সব ব্যান হয়ে গেছে, সেজন্য আউট অফ মার্কেট প্লেসটাই এখন টার্গেট। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি আমাদের একটু দেখান যে আপনি পেমেন্ট পেয়েছেন, সেটা যদি আমাদের একটু দেখান আপনি আপনার মোবাইলের মাধ্যমে, বা যদি কোনো ভাবে দেখান, তাহলে আমরা আসলে যারা যারা বিশ্বাস করে না যে ক্লায়েন্ট পাওয়া যায় এই বিষয়গুলো, তারা আসলে বিলিভ করবে। আচ্ছা ভাই, পিসি থেকে দেখাই, পিসিটা আছে। হ্যাঁ, আপনি ক্যামেরা প্রয়োজনে আপনি ঘুরে আপনি দেখাতে পারেন। ওকে, এই যে আমার পেমেন্ট। একশো 129, আচ্ছা, 129.45 কানাডা ডলার, আচ্ছা কানাডি, আচ্ছা। এটা এটা আর একটা উনি দুইবার করে দিছে তো, ও, আচ্ছা আচ্ছা। এই যে মানে এটা দিছে একবার, কালকে এই যে পেপালের মাধ্যমে যেটা আনলাম, আর উনি হচ্ছে মানে আর একটা পে করছে, ওটা স্ক্রিনশট দিই নাই, মানে এইটাই আপুর কাছে দিছিলাম কালকে। এই যে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা নিশ্চয়ই এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারলাম, এবং সেই সাথে যারা ভিডিওটা দেখছি সবাই আমরা রামেশ বিশ্বাস ভাইয়ের জন্য দোয়া করব, এবং ওনার ওনার ফ্রিল্যান্সিং যাত্রা আরো উনি সহজ হোক, এবং আরো ক্লায়েন্ট পাক বেশি বেশি, এটা আমাদের দোয়া থাকবে। আর যারা এখনো ক্লায়েন্ট পাননি, আপনারা চেষ্টাটা অব্যাহত রাখেন। আশা করি আল্লাহ তালা যদি রিজেক্ট লিখে থাকে, অবশ্যই হবে। তো রামেশ বিশ্বাস ভাই, ইন ফিউচার যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আমাকে জানায়েন। আর আপনি যদি পেপাল গ্রুপে যুক্ত আছেন, তাহলে নেক্সট পেমেন্টটা নিয়ে আসতে আপনার কোনো সমস্যা হবে না। না বস, আর কোনো টেনশন নাই। আচ্ছা, তাহলে ধুমসে কাজ করেন, আর কোনো কিছু বিষয়ে জানার দরকার থাকলে আমাকে জানাবেন। ঠিক আছে বস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।